আজকে বাজার থেকে আনা হয়েছে পাবদা মাছ। এই পাবদা মাছের একটা রেসিপি হয় সর্ষে পোস্ত, আর একটা তো আমরা এখানে মেদিনীপুরের লোকেরা তেঁতুল টকই খাই, পাকা তেঁতুলে। তো আজকে রাঁধছি সেই পাকা তেঁতুলের টক পাবদা মাছ দিয়ে। পাঁচফোড়নটা শেষ হয়ে গেছে, তাই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। আর এবার সে পাকা তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, জলে ভালো করে গুলিয়ে নিয়ে দিয়ে দেবো। তারপর নুন হলুদ একটু দিয়ে এটা ফুটে এলে মাছটা এবার দিয়ে দেবো। এভাবে পাকা তেঁতুলের টক হয়ে যাবে। আর এটা সর্ষে পোস্ত করা যেত, কিন্তু আমার ছেলেমেয়ে একটু তেঁতুলের টকটাই পছন্দ করে, তাই মাঝে সাঝে তেঁতুলের টক করার চেষ্টা করি। আর এই পাবদা হোক বা এরকম টাইপের কিছু মাছ হলে তখন এই তেঁতুল টকটা করা হয়। পাবদা মাছের তেঁতুল টক কমপ্লিট। এবার এটা হচ্ছে শুশনি শাক ভাজা হবে। এতেও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলো তুলে দিব, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে শুশনি শাক ভাজা হবে। আর এই শাক তো ভীষণই খেতে ভালো লাগে, সবারই ভালো খাওয়া উচিত ওই শাক। শুশনি শাকের ভাজার ভিডিওটা আগেও আমি আপলোড করেছিলাম, সেরকম কিছু নয়। এই শাকের আর অন্য কোনো রেসিপি ভাজাটাই ভালো লাগে। আর একটা হচ্ছে কচুর লতি বা কচুর লল বলি, যাই বলুন না কেন, সেইটার একটা চচ্চড়ি পেঁয়াজ টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিলে আরও ভালো, না দিলেও অসুবিধা নেই। হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে, তো চিংড়ি দিলেও হয়, চিংড়ি না দিয়ে এমনি সিম্পলভাবে রাঁধলেও, লতি যেভাবে রান্না হোক না কেন, লতি যারা পছন্দ করে তারা সমানভাবেই পছন্দ খেতে। সে চিংড়ি মাছ পড়ুক আর নাই পড়ুক, কিন্তু চিংড়ি মাছ দিলে আর একটু টেস্টি হয়। আর এমনি সিম্পলভাবে এরকম করে রাঁধলেও খেতে দারুণ লাগে। আর ছিল এই তিনটে রেসিপি, তিনটেই তরকারি ভীষণই প্রিয় আমার কাছে। তো দুপুরের এই তিনটে তরকারি, এই কচুলতি দিয়ে আজকে দুপুরে রান্না কমপ্লিট। আবার